4 কাপ হাতে নিয়ে তোমাদেরকে বলছি গুড মর্নিং। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো ভাইয়া আর আমি একদম চা নিয়ে একদম দরজার সামনে বসে গেছি। আজকে আর রুমে খাচ্ছি না, একদম বাইরে বসে গেছি। আজকে জানো তো, সকালে উঠে দেখি যে রোদ উঠেছে। কতদিন পরে না রোদ উঠেছে। কিন্তু সারাদিন এমন করে থাকলে সে ভালো কথা, নইলে তো নয়। রাতে এমন করে ঝড়ি হয়েছে যে আমাদের ছোট গাছের আম একদম পড়ে গেছে, মনে হয় যে নাই এমন হয়েছে। ওই পাল্টে লোড ছিল, মা তো সকাল সকাল বিলিয়ে সবকিছু শেষ করে দিয়েছে। তো আমি দেখাইতে পারলাম জাস্ট শুভ এইটুকুই। সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তোমাদের তো আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল আম্মু এসেছে। আরও সব বললাম না কালকে তুফান হয়েছে, ও এটা বলিনি, কালকে তুফান হয়েছে, তার জন্য কারেন্ট কিচ্ছু নাই। ওখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে? 12টাই বাজবে। তখন ব্লগটা স্টার্ট করলাম। সকালে অনেক কাজ ছিল, বাসের কাজ, জানাই তো তুফান হলে কেমন হয়ে যায়। একবার দেখো অন্ধকার হয়ে গেছে, কোনো কারেন্ট নাই। তো চলো ব্লগটা দেখতে থাকো, কি করি। রাতে হয়েছে ঝড়ি, তার জন্য আজকে ডিসাইড করছে আজকে খাওয়া যাক খিচুড়ি। দেখো তো, যখন পানি ঠানি পড়ে থাকে তখনই কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? আর এখানে দেখো আম্মু কুমড়োর গাছের ওই যে শাকগুলো সব কুটে বেছে রেডি করে দিয়েছে। আমাকে বললো যে এগুলো ভাজা করিস, আর তুই যা পারিস ওগুলো বানাইস। আর দেখো তার জন্য ওখানে কি কি লাগবে সব আমি কুটে বেছে রেডি করলাম। তো এখানে দেখা দেখো এখানে আম আছে। দেখি দেখি, আম 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 ওইটা জানি যাও না, ওই যে এইখানে আছে, ওইখানে পড়ে জানি যাও না, এখানে হবে, আসো এখন। চালে ছিল আম, তার জন্য আম্মু আমগুলো পাড়ছে। আর এখানে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কারেন্ট নাই। তার জন্য আমি ফ্ল্যাশ অন করে ভিডিও করছি, তাই ভাবলাম যে চলো ওটা শেয়ার না করি। তো আজকে আমি খিচুড়ি কেমন করে বানাবো, আমার যখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় তখন আসে কারেন্ট। তো ভাবো তো কেমন লাগে, এত কষ্ট করে রান্না করছি, তখন যদি ভালো করে দেখাইতে না পারি, তার জন্য দেখো একটু অন্ধকার মতন হয় বা এমন হয়। তার জন্য কারণ নাই কারেন্ট, তারও একদম অন্ধকার হয়ে রয়েছে জানোই তো। তার জন্য তো চলো আজকে আমি কেমন করে খিচুড়িটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে আমি কাঁচা লঙ্কা ইঠি দিয়ে দিলাম, সেটা তো দেখলে। তো টমেটো আলু দিয়ে ভালো করে এটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে যেমন করে আমরা ভাজা বসাই না, তেমন করে বসিয়ে দেব। আমার কিন্তু এমন করে ভেজে খাওয়া খিচুড়ি কিন্তু বেশি টেস্ট হয়। আমার মনে হয় যে এমন করে খেলে বেশি টেস্ট হয়। আরো যে বানাই না, তুমি যে জল দিয়ে বসিয়ে দেয় তেমন খিচুড়ি আমার একদম পছন্দ না। আমাদের বাড়িতে খিচুড়ি হয়ই না। যখন আমি একলা থাকি তখনই আমি বানাই, আইনটা আমাদের বাড়ি কেউ খায় না যদি একদিন বানাই। কেউ নাকি পেটে ভরে না, তাই জন্য আমাদের বাড়ি হয় না খিচুড়ি। তো সো এটা সেটা কথা বাদ দিতে এমন করে একদিন বানিয়ে খেয়েও তো খুবই ভালো লাগে। একটু পাঁচফোড়ন দিয়ে দিবে, তো এই ওটার সেন্টটা আরো একটু ভালো লাগবে। আর এখানে আজকে করবো আমি মাটন অ্যাড। এই যে এখানে একটু মাটন আছে রাতের, তো এটাই আমি অ্যাড করবো ওখানেও। রাতের একটু মাটন বেঁচে গেছিল, ওগুলোই দিয়ে দিলাম সাথে। খিচুড়ি বসিয়ে দিছি, এখন হতে থাক। আরো কটা বাসন বার হলে ওগুলো ধুয়ে নিই। আরো বর্ষার দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? তো সবার ওখানে বর্ষা না, কিন্তু বর্ষাকাল এসেই গেল। তো আমাদের এখানে তো কয়েকদিন ধরে তো তুফান বৃষ্টি আসে, তোমাদেরকে প্রত্যেক ব্লগেই বলি। তো তার জন্য আজকে খিচুড়ি ভালোই লাগবে। আরও আজকে কিন্তু ঘরের কাজবাজ কিছু করি নাই, খালি বাইরের কাজবাজ হয়ে গেছে। আর খালি যখন ঘর গোছানো বাকি আছে, আগে পেট পুজো করে তারপরে করবো। কটা বাসন বার হলো, তার জন্য ভাবলাম যে চলো বাসন কটা মাজি। আর ওখানে আমার রান্না হচ্ছে, আর এখানে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো রান্না বান্নার পরে জানোই তো কত কালো বাসন বার হয়, কিন্তু পরে আরো বার হবে, সবাই খাওয়ার পরে কিন্তু আরো বার হবে। তো আম্মুর না অনেক খিদে পেয়ে গেছে, তো আর এসে বলছে যে আমার অনেক খিদে পেয়ে গেছে, চলো তার জন্য ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিই, পরে নয় হলো ঘরের কাজগুলো করা যাবে। তার জন্য রান্নাটা বসিয়ে দিলাম। না এখন পাইছে, তাহলে ভাবো, তার জন্য বাকি কাজগুলো ফেলে
ফেলে রেখে আগে রান্নাটা বসিয়ে দিলাম। বাইরের কাজগুলো হয়ে গেছে, বাসি কাজ যত থাকে ওগুলো সব কাজগুলো করেছি, জাস্ট খালি এখন ঘরের কাজগুলো বাকি রয়েছে। জানোই তো ঝড়ি তুফান হইলে কত কাজ থাকে, তার জন্য ভাবলাম যে সকালে উঠেই আগে বাইরের কাজগুলো করেছি, তারপরে ভাবলাম যে চলো পরে নয় ধরো ঘরের কাজগুলো করা যাবে। আসলে তো জানোই বাইরের কত কাজ থাকে। আমার জন্য কিছু আনছে, তো চলো অনেকক্ষণ ধরে বলতেছে যে তোমার জন্য কিছু আনছে। কি আনছে সেটাই বলি, কি আনছো? আর ওর শাওয়ার কমপ্লিট। আর কার কাপড় পরছো? জামা কার পরেছো? এটা দেখো, আর মামার শার্ট পরছে, এটা পরে না তার জন্য। হ্যাঁ দেখো কি কি আনছে, ভুজিয়া, ললিপপ, আমি ললিপপ পছন্দ করি, চকলেট, আরো চকলেট, ওয়ে থ্যাংক ইউ। দেখো আমার ললিপপ, চকলেট, ভুজিয়া আনছে, তার জন্য বলতেছে অনেকক্ষণ ধরে বাবা সাউন্ডটা কম করো, সাউন্ড বলে কুলারটা অফ করো, নাহলে শোনা যায় না কথা। তো অনেকক্ষণ ধরে বলতেছে যে আমি তোমার জন্য কিছু আনছি। ক্রিম লাগাইছো? আর দেখো ঘরের তোমাদেরকে ও আসার আগে আগে দেখো সব পরিষ্কার করলাম, ঘর দুয়ার গুছাইছি। ওই রুমটাও সকালে গুছাইছি কিন্তু আবার হয়ে গেছে। আরও দেখো এটা কই কই শুকা দিছে, বাইরে রোদ উঠছে, আজকে ওয়েদারটা ভালোই দেখো। কিন্তু এই পানি পড়তে দেখো বর্ষা হয়ে গেছে একদম। দেখো ওইখানে দেখো সবাই গা ধুচ্ছে, ছেলেগুলা ছোট ছোটগুলো বাচ্চাগুলো গা ধুচ্ছে। আজকে রোদ দিয়েছে। চলো এই দেখো আমার ঘর গুছাইছি, কিন্তু দেখো ওই কই রাখলো এটা। এখন আমি শাওয়ার নিতে যাব ওকে খেতে দিয়ে। চলো খেয়ে বলো কেমন হয়েছে, খাও। দেখো এগুলো আরও হোটেল থেকে ভুনা আনছিল, এইগুলো মাটন ছোট করে যাবানে ওটাই। আমার তো মনে হয় ভালোই হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। গরম, ফ্যানটা দিব? দেখো অসাধারণ হয়েছে। হ্যাঁ অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, খেয়ে বল। খাইছো না এমনি বলতেছো? খেয়েছি। আমি একটু চেখে দেখবো? চলো আমি একটু চেখে দেখি কেমন হয়েছে। আমি খাই না কিন্তু আমি শাওয়ার নিয়ে খাবো, এগুলো আমার অবস্থা নাই, দেখতে পারছো। আমার খাইয়ে দাও। ভালো হয়েছে, আমি পরে হবো। আমি দেখি এখানে এসো, তোমার ড্রেসটা দেখে কেমন লাগছে। দেখো ওই ড্রেসটা, এইখানে এসো, দেখো ভালো করে দেখি কত সুন্দর একটা ড্রেস, দেখছো? রেডি হচ্ছে টিউশনের জন্য। আর আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে শুয়ে রয়েছি, এখনো কিন্তু কিছু খাই নাই। এখন খেতে যাবো, দেখো শাওয়ার নিয়ে এসে শুয়ে রয়েছি। কি করে দেব? বেনুনি করে দিই? গরমে কি একটা পরলো, ভালোই লাগছে, কিন্তু এই গরমে পাতলা কাপড় পরতে হয়। এটা একদম, এটা তো না আবার খুলে গেছে। ও যাবে টিউশনে। তো তোমরা তো দেখলে যে ও চুল কিন্তু বেঁধেছিল, আবার না ওগুলো খুলে বলে যে মায়া আমাকে চুল বেঁধে দাও। তো চলো আগে ওকে চুল বেঁধে দিই, তারপরে যাব খেতে। আর ও আর আমি কিছু কিছু কথা বলছিলাম। তো একটা শাড়ি আছে না ওই যে বাবু বলে যে সব কথাতে, সেটাই বলছিলাম। আমি যখন ক্যামেরাটা অফ করি তখনই সে বলে, আর ক্যামেরা অন করে বলতে চায় না। আমি ওকে বলতেছিলাম যে আম্মু তুমি যখন আমি ক্যামেরা অন থাকে তুমি তখন কেন করো, বলো না। বা যখন ক্যামেরা অন করি না ও একদম সাইলেন্ট হয়ে যায়, একদম মনে করে মুখটা দেখাইতেই চায় না, তো এমন হয়ে যায়। সেটাই বলতেছিলাম যে কেন এমন করো। ওই এমনি। তো চলো ওর টিউশনের সময় হয়ে গেল, আমার এখানে ইয়েটা হয়ে গেল, এখন এগুলো যাবে ও এগুলো যে না টিউশনে। টাচ করো না, হ্যাঁ টাচ করো না, মানে কিছু লাগাইও না। এই যে হারমোনিগুলো
কি জানি হয়ে গেছে, মুখটা আরো খারাপ হয়ে যাবে। যাও আমার সাথে। তখন আমার পেট পুজোটা করা যাক, কারণ অনেক খিদে পেয়ে গেছে, বেলাটা অনেক হয়েছে, এখন আমি কিছু খাইনি। আরো আম্মুকে রেডি করে দিয়ে এখন খেতে বসে, আরো ওকে বলতেছি, তখন তো বললা তো তাড়াতাড়ি করছিল যে টিউশন যাবে। তো ওখানে দেখো ভাইয়া এসে শুয়ে রয়েছে, ওকে নাকি ওকে টিউশন নিয়ে যাবে, তার জন্য ওকে নিতে এসেছে। কারণ তো কয়দিন ধরে পানি হচ্ছে, আজকে হয়তো পানি পড়বে না, ওখানে দিনটা ভালো রয়েছে, তার জন্য ওকে নিতে এসেছে। এখানে যাইতে যাইতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ তো রাস্তাতে অনেক কাদো হয়ে গেছে, তার জন্য নিতে এসেছে। আরও সত্যি বলতেছি, খিচুড়িটা খেতে অনেক ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। সেটা বলতে চলো আমিও খাই। আর ওকে শাক দিয়েছিলাম না আম্মুকে খেতে, কারণ ও শাক খায় না, তার জন্য। চলো একদম রাতে চলে আসলাম তোমাদের সামনে, একদম খেয়ে দিয়ে একদম শুয়েছিলাম, আর একটু এডিট বাকি ছিল, ওটাও করে একদম শুয়েছিলাম, তার জন্য আসি নাই। তো দেখো সারা বিছনা কাপড় দিয়ে লোড, এখানে এগুলো এখন আমি যার যার জায়গায় রাখবো, তার জন্য এগুলো ভাঁজ করতেছি। আর আম্মুকে টিউশন থেকে এসে দেখো ড্রেস চেঞ্জ করে নেয়, সেটা ওকে বলছিলাম যে ড্রেস কেন চেঞ্জ করতেছে না, বলে যে আর একটা নাকি কিছু বানাবে, তার জন্য করলে তারপরে করবো। আর সেটারই রিহার্সালও করছিল, আমাকে বলতেছিল যে আমি কি বলতে পারবো এটা চেঞ্জ করে দেওয়া যায় না। আমি বললাম না, সেটা তুমি একটু প্র্যাকটিস করো, তো জানবে। তো এইটার ভিডিও আসবে, এর এর নেক্সট ব্লগে হয়তো আসবে, তো দেখো। আর সারা বিছনা কাপড় লোড হয়ে রয়েছে, এগুলো গুছাইতে গুছাইতে আমার লেগে যাবে 1 ঘন্টা। তো এত কাপড় কি বলবো, তাও আমি তো এটা অন করেছি অনেকক্ষণ পরে, তো আধা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তারপরে অন করেছি ক্যামেরা। তার আগে কিন্তু অনেক কাপড় ভাঁজ করেছি, তাও দেখো কত কাপড়, এগুলো সবকিছু এখন রাখবো যার যার জায়গায়। আর দেখছো তো ও আমার সামনে আসছে আর আমাকে বলছে এমন করে বলবো, এমন করে বলবো। আমি বললাম হ্যাঁ। তো ওটাই রিহার্সাল, একটা না শব্দ ওর মুখে কিছুই তো আসছিল না, সেটা একটু প্র্যাকটিস করছিল। চলো এখন কাপড়গুলো ভাঁজ করি, তারপরে আসছি তোমাদের সামনে আবার। হে গাইস, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে ফিরে যাচ্ছে আরও একটা কোনো নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই বলো যে কেমন হয়েছে। আরও আজকে কিছু করার ছিল কিন্তু করলাম না, কারণ ভালো লাগতেছে না, তার জন্য। চলো ভিডিওটাকে এখানে এন্ড করি। কমেন্ট করো, আরও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ।